আসসালামু আলাইকুম। জুবাইর একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো অফ পেজ অপটিমাইজেশন নিয়ে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলে নিচ্ছি এই ভিডিওটা একটু বড় হতে পারে। তো যারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তাদের বেশ ধারণা হবে অফ পেজ অপটিমাইজেশন নিয়ে। আমরা অনেকগুলো বিষয় আজকে কভার করার চেষ্টা করব। তো আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যাই হোক, আমরা প্রথমে জানবো অফ পেজ অপটিমাইজেশন কি, আর এর বেসিক খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কেই জানবো। তো এখানে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের আন্ডারে প্রথমে চলে যাই যে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বিষয়টা আসলে কি। গুগল থেকে একটা সংজ্ঞা পেয়েছি, সেই সংজ্ঞাটা আগে প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি। হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং? ব্যাকলিঙ্কস এবং লিঙ্ক বিল্ডিং আসলে সবই সেম ব্যাপার। তো তারপরও কেউ লিঙ্ক বিল্ডিং বলে থাকে, আবার কেউ ব্যাকলিঙ্কস বলে থাকে, আবার অফ পেজ অপটিমাইজেশন বলে থাকে আর কি। যদিও অফ পেজ অপটিমাইজেশন আলাদা সংজ্ঞা রয়েছে, সকল বিষয়গুলো অর্থাৎ বাইরে থেকে যে কাজগুলো করা হয় তার সকল বিষয়গুলোকেই আমরা অফ পেজ অপটিমাইজেশন বলি। তার একটা অংশ হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক করা আর কি। তো আমরা প্রথমে জানি যে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক কাকে বলে। আমরা গুগল থেকে যে সংজ্ঞাটা পেয়েছি সেই সংজ্ঞাটা আগে প্রথমে আপনাদের একটু উপস্থাপন করি। ব্যাকলিঙ্কস আর লিঙ্কস দ্যাট ট্রাভেলস ফ্রম অ্যানাদার ওয়েবসাইট টু ইউর ওয়েবসাইট। দে ক্যান কাম ফ্রম সোশ্যাল মিডিয়া সাইট অ্যান্ড ডিরেক্টরিজ, বাট দে মোস্ট অফেন কাম ফ্রম ব্লগ পোস্ট অ্যান্ড দ্য কন্টেন্ট অফ আদার ওয়েবসাইট। তো এখন আমরা বাংলায় যদি বলি সেটা হলো ব্যাকলিঙ্ক হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আসা, যেটা হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে বা সোশ্যাল কোনো সাইট থেকে আসা বা কোনো ডিরেক্টরি থেকে আসা। কিন্তু বেশিরভাগ সময় যেটা আসে হচ্ছে ব্লগ পোস্ট থেকে অথবা অন্যের ওয়েবসাইটের কন্টেন্ট থেকে মূলত এই ব্যাকলিঙ্কগুলো আসে। অর্থাৎ কোনো একটা লিঙ্কের মাধ্যমে মানে আপনার ওয়েবসাইট থেকে অন্য কোথাও একটা লিঙ্ক আপ করা আর কি। Ideally, those links come from other relevant website within your niche and industry. তো মূলত হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে এই লিঙ্কগুলো হবে যে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে আসবে, অর্থাৎ আপনার যে নিশ সেই নিশের সম্পর্কে যে রিলেভেন্ট ওয়েবসাইট আছে সেই রিলেভেন্ট ওয়েবসাইট থেকে আসবে। আর রিলেভেন্ট ওয়েবসাইট কি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। হোয়াট ইজ রিলেভেন্ট ওয়েবসাইট? তো কোনো একটা জায়গায় আছে, এখানে একটু দেখি আমার চোখে পড়ে কিনা। তো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক হয়তো বা এখানে এই অংশটার মধ্যে অর্থাৎ 13 নম্বর কোয়ালিটি ব্যাকলিঙ্ক যে এপিসোডটা আছে সেখানে আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি রিলেভেন্ট ব্যাকলিঙ্ক বা রিলেভেন্ট ওয়েবসাইট কি। তো যাই হোক, মূলত আমরা এখন যেটা জানলাম যে একটা লিঙ্ক যেটা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো একটা ডিরেক্টরি বা কোনো একটা ব্লগ পোস্ট বা অন্যের কোনো কন্টেন্ট থেকে একটা লিঙ্কের মাধ্যমে একটা লিঙ্ক হওয়া আপনার ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বলে থাকি। এই হচ্ছে সংজ্ঞা। এরপরে আমরা একটু জানি যে ব্যাকলিঙ্কটা কেন করতে হবে। কারণ হচ্ছে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। কারণ এই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনার একটা কন্টেন্ট বা একটা ওয়েবসাইট অন পেজ অপটিমাইজেশনের পরে যদি যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোর মানে আপনার সাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক একটা অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর, এই জন্য আমাকে ব্যাকলিঙ্ক অবশ্যই করতে হবে। এই ব্যাকলিঙ্কটা হচ্ছে কোথাও থেকে একটা রেফারেন্স পাওয়া, অর্থাৎ ভালো কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের একটা রেফারেন্স পাওয়া যে এই ওয়েবসাইটটাও ভালো বা এই ওয়েবসাইটটা একটু তথ্যবহুল। এই টাইপের রেফারেন্স পাওয়াকে আমরা মানে এই জন্য আসলে একটা রেফারেন্স যদি পাই তাহলে গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা সম্ভব হয়। তাই একটা ওয়েবসাইটের রেফারেন্স পাওয়া হচ্ছে এই ব্যাকলিঙ্কের কাজ আর কি। এরপর হচ্ছে ব্যাকলিঙ্কের মাধ্যমে আমরা ভিজিটর পেতে পারি। অনেক ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনারা ভালো মানের ভিজিটর পেতে পারেন। অর্থাৎ যেখানে ব্যাকলিঙ্ক করবেন সেই আর্টিকেলটা যদি র্যাঙ্ক করে তাহলে সেখান থেকে কিন্তু ক্লিকের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আসতে পারে। আর আশাটা আসলে এখন বর্তমান সময়ে গুগল কিন্তু চাচ্ছে যে একটা হলেও যেন ভিজিটার আসে, সেই টাইপের ইয়াগুলো আসলে ব্যাকলিঙ্কগুলোই গুগল মূলত চাচ্ছে যে ব্যাকলিঙ্ক হোক সেটা ন্যাচারাল ওয়েতে এবং এই টাইপের ওয়েবসাইট থেকে যেখান থেকে ভিজিটার আসে। এরপরে হচ্ছে আপনার যে কোনো একটা ব্র্যান্ডকে এস্টাবলিশড করা, সেজন্য আপনার ব্যাকলিঙ্ক করা দরকার। অর্থাৎ বিভিন্ন জায়গায় যখন ব্যাকলিঙ্ক করবেন তখন আপনার ব্র্যান্ডকে মানুষ চিনবে, আস্তে আস্তে করে পপুলারিটি বাড়বে। এটা হচ্ছে ব্যাকলিঙ্কের একটা উদ্দেশ্য। এছাড়া একটা নেটওয়ার্ক চেইন তৈরি হয় অনেক সময়, যে আমরা যখন দেখি যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যখন ব্লগ কমেন্ট করেন কিংবা কোনো ওয়েবসাইটে গিয়ে একটা লিঙ্ক করেন তখন দেখা যায় আপনার সাইটের সাথে বিভিন্ন সাইটের একটা লিঙ্ক হয়। তো এই লিঙ্ক
ব্যাকলিংকের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো এই নেটওয়ার্ক তৈরি করাও কিন্তু এই ব্যাকলিংকের উদ্দেশ্য আর কি। তো এই ছিল ব্যাকলিংক কেন করব, সংক্ষেপে একটা ধারণা দিয়েছি। এবার চলেন আমরা বিভিন্ন ধরনের ব্যাকলিংক সম্পর্কে জানি, আসলে ব্যাকলিংকগুলো কি কেমন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো শুধুমাত্র আমরা যে জানি, অনেকেই জানি হয়তো বা অ্যাঙ্কর টেক্সট দিয়ে কোনো কিছু করাটাই ব্যাকলিংক, আবার কেউ জানি কোথাও লিঙ্ক শেয়ার করে আসাটাই হচ্ছে ব্যাকলিংক। তো চলুন আসলে আমরা ব্যাকলিংক মানে বিভিন্ন রকমের ব্যাকলিংকগুলো আমরা একটু সম্পর্কে জানি। তো ব্যাকলিংকের মধ্যে ব্র্যান্ডেড টেক্সট ইউজ করে ব্যাকলিংক আমরা করতে পারি, যে এ হাইপার লিঙ্ক দ্যাট ইউজ দ্য কোম্পানি নেম অর ওয়েবসাইট নেম ইন দ্য অ্যাঙ্কর টেক্সট। যেমন আমাদের ওয়েবসাইট হচ্ছে জোবায়ের একাডেমি, তা আমি যদি কোনো এই যে জোবায়ের একাডেমি এই শব্দটা ইউজ করে যদি কোথাও কোনো ব্যাকলিংক করি, অর্থাৎ হাইপার লিঙ্ক করে এখানে যদি আমি কোনো ব্যাকলিংক করি, সেটা হবে ব্র্যান্ডেড টেক্সট, অর্থাৎ ব্র্যান্ডেড টেক্সট ইউজ করে আমার কোনো ব্যাকলিংক করা। এরপরে হচ্ছে আমরা যে ব্যাকলিংকটা আমরা একদম খোলামেলা রাখি, যেটাকে আমরা বলি ন্যাকেড ইউআরএল বা ন্যাকেড ব্যাকলিংক বলি, এ হাইপারলিংক দ্যাট ইউজ দ্য ইউআরএল অ্যাজ দ্য অ্যাঙ্কর টেক্সট। যে এই ইউআরএলটা দেখেন, আমি এই ইউআরএলটা ক্লিক করলে আমার জোবায়ের একাডেমি ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এখানে এই ইউআরএলটাই হচ্ছে আমার মূলত এই ন্যাকেড ব্যাকলিংক, অর্থাৎ একদম ন্যাকেড ভাবে কোনো জায়গায় শেয়ার করাটাই হচ্ছে কোনো প্রকার অ্যাঙ্কর টেক্সট ছাড়াই, তাকে আমরা বলি হচ্ছে ন্যাকেড ব্যাকলিংক। এরপর হচ্ছে জেনারিক অ্যাঙ্কর, এ হাইপারলিংক দ্যাট ইউজ জেনারিক টার্মস সাচ আস ক্লিক হিয়ার অথবা ভিজিট হিয়ার ওয়েবসাইট ইন দ্য অ্যাঙ্কর টেক্সট। তো এই টাইপের কথাগুলো অনেক সময় আমরা দেখতে পাই, যে ক্লিক হিয়ার, ভিজিট নাও, গো নাও, জয়েন নাও, এই টাইপের কথাগুলো যখন আমরা দেখি তখন তাকে আমরা বলি হচ্ছে জেনারিক টেক্সট ইউজ করে আমরা জেনারিক অ্যাঙ্কর টেক্সট ইউজ করে ব্যাকলিংক করা। তো এটা করার জন্য ধরেন আমরা একটা কোড আছে, যদি এই নিচে আমরা দিয়েছি, HTML কোডের মাধ্যমেও করা যায়, অথবা একটা ওয়েবসাইট এক ধরনের সিস্টেমের মাধ্যমে করা হয়। তো এটা একদম সহজই বিষয়। তো নিচের এই ফর্মুলাটা ধরেন, এই এমটি টেক্সটের এই ফর্মুলাটা ইউজ করলে হয়তো বা আমরা এই জেনারিক টেক্সটটা করতে পারবো। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখি হচ্ছে এমটি টেক্সট ব্যাকলিংক, যেটাকে আমরা এমটি টেক্সট এ হাইপারলিংক দ্যাট হ্যাজ নো অ্যাঙ্কর টেক্সট। এখন আমরা এখানে ব্যাকলিংক করব, কোথাও কোনো প্রকার অ্যাঙ্কর টেক্সট থাকবে না আর কি, শুধুমাত্র একটা ব্যাকলিংক থাকবে। যেমন যে অংশটা থাকবে তার কোডটা হচ্ছে এরকম, HTML কোডটা হচ্ছে এই এ ট্যাগের ভিতরে আমরা হার্ভ দিয়ে HREF ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আপনার লিঙ্ক থাকবে, এবং অ্যাঙ্কর টেক্সট হিসাবে আপনার সাইটের লিঙ্ক থাকবে, যেটাকে আমরা এমটি টেক্সট হিসেবে কল্পনা করি বা এমটি টেক্সট হিসেবে বিবেচনা করি। এরপরে হচ্ছে যে ইমেজ অর ভিডিও উইদাউট অল্টার টেক্সট, যে আমরা কোনো ইমেজ বা ভিডিওকে আমরা ব্যাকলিংক অ্যাঙ্কর হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু যার কোনো অল্টার টেক্সট থাকবে না, উইদাউট অল্টার টেক্সট আর কি। তো অল্টার টেক্সট কি আমরা মোটামুটি জানি, যে আমরা ওয়েবসাইটে এলিমেন্টের মধ্যেই এই টপিকটা কভার করেছি, আমরা দেখিয়েছিলাম। তারপরও দেখেন, একটা ইমেজ যখন যেখানে রাখবেন তখন দেখবেন ইমেজের একটা অল্টার টেক্সট, অর্থাৎ ইমেজের অল্টারনেটিভ একটা ট্যাগ, যে ট্যাগটা ইউজ করে মানে ইমেজের অল্টারনেটিভ একটা টেক্সট ইউজ করা, যেখানে কোনো কারণে যদি আমার ইমেজটা লোড না হয় সেক্ষেত্রে ওই টেক্সটটা শো করবে। অথবা অন্যভাবে বলা যায় যে গুগল মূলত একটা ইমেজের অল্টার টেক্সটটা দেখেই বোঝে যে এই ইমেজটা আসলে মূলত কোন বিষয়ে। তো এটার জন্য কোড হচ্ছে ঠিক এরকম একটা থাকবে, এটা খুঁজলে পাওয়া যাবে আর কি। মানে যারা HTML জানেন, মানে HTML কোড এটা, আর যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা তো এমনিতেই ছবিতে ক্লিক করে লিঙ্ক বসিয়ে দিলেই হয়ে গেল আর কি। তো সেখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন। অন্যদিকে এরপরে আসি ইমেজ আর ভিডিও, আবার একটা ইমেজ এবং ভিডিও, এটা হচ্ছে উইথ অল্টার ট্যাগ, মানে অল্টার টেক্সট। আগে ছিল হচ্ছে উইদাউট অল্টার টেক্সট, এবার হবে উইথ অল্টার টেক্সট, অর্থাৎ দুইটার মধ্যে ভেরিয়েশন আছে কিন্তু, যে একটা ইমেজ বা একটা ভিডিও আমরা ইউজ করব সেখানে কোনো অল্টার ট্যাগ থাকবে না, আর একটা হচ্ছে অল্টার ট্যাগ থাকবে। এই টাইপের ব্যাকলিংক আমরা করতে পারি চাইলে। এরপরে হচ্ছে এক্সাক্ট ম্যাচ টেক্সট, এ হাইপারলিংক উইথ অ্যান এক্সাক্ট ম্যাচ অফ টার্গেটেড কিওয়ার্ডস ফর অ্যাঙ্কর টেক্সট। তো এক্সাক্ট ম্যাচ যদি হয়, যেমন SEO ট্রেনিং ইন বাংলাদেশ, যদি এমন হয় যে এরকম, যে আমার একটা কিওয়ার্ড SEO ট্রেনিং ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার মূলত আমার কিওয়ার্ড যদি হয়, তো সেক্ষেত্রে আমরা সেই কিওয়ার্ডে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ যে কিওয়ার্ডটাকে আমি একদম টার্গেট করেছি, আর্টিকেল লিখছি, সেই কিওয়ার্ডটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে বিবেচনা করে যদি আমি কোনো ব্যাকলিংক
করি তাহলে সেটা হবে আমার এক্স্যাক্ট ম্যাচ। অর্থাৎ এই টাইপের একটা ব্যাকলিঙ্ক, মানে আমার যেমন ধরেন এই প্রিমিয়াম কোর্স, এই প্রিমিয়াম কোর্সের এখানে আমরা একটা মূল যে ইয়াটা রেখেছি, যে কিওয়ার্ডটা রেখেছি, সেটা হচ্ছে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ। এসইও ট্রেনিং ইন বাংলাদেশ যেটা রেখেছি, সেখান থেকে আপনারা যদি চান, মানে এটা আমার মূল যদি কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ইয়া হয় আর কি, মানে এই এক্সাক্ট যে ইয়াটা আছে আর কি, মানে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা ইউজ করা কি আমরা আসলে এক্সাক্ট ম্যাচ বলে থাকি আর কি। এরপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট, এ হাইপারলিঙ্ক উইথ টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড এডিশনাল রিলেটেড টেক্সট ফর অ্যাঙ্কর টেক্সট। যেমন এসইও ট্রেনিং ইন বাংলাদেশ যদি আমার মূল কিওয়ার্ড হয়, তাহলে তার পার্শিয়াল হতে পারে বেস্ট এসইও কোর্স হতে পারে, অর্থাৎ তার এসইও কোর্সের একটা পার্শিয়াল একটা ম্যাচ যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ এবং পার্শিয়াল ম্যাচ। এরপরে আসেন আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচ উইথ ব্র্যান্ডেড টেক্সট। তো আমার এক্সাক্ট ম্যাচও থাকবে, আবার ব্র্যান্ডেড টেক্সটও থাকবে। তো এরকম অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে এ হাইপারলিঙ্ক উইথ টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড কোম্পানি নেম ফর অ্যাঙ্কর টেক্সট। যেমন জুবায়ের একাডেমি প্রিমিয়াম কোর্স, যদি এটা লিখে আমি কখনো সার্চ করি, তাহলে এটা হবে, বা সার্চ করি বলতে এই টাইপের যদি অ্যাঙ্কর টেক্সট করি, সেটা হবে আমার এক্সাক্ট ম্যাচ উইথ ব্র্যান্ডেড টেক্সট আমার ইয়া হবে। তো প্রিমিয়াম কোর্সও থাকলো, আর আর আমার হচ্ছে ব্র্যান্ড নেমটাও থাকলো, যেমন জুবায়ের একাডেমি। তো এরপরে হচ্ছে এলএসআই কিওয়ার্ড, তো ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, এটার ইলাবোরেশন। তো এই এলএসআই টেক্সট থাকতে হবে। এলএসআই টেক্সট ইউজ করেও কিন্তু আমরা ব্যাকলিঙ্ক অ্যাঙ্কর টেক্সট করতে পারি। সার্চ টার্মস ফাউন্ড বাই গুগল টু বি রিলেটেড টু ইন্টেন্ডেড কিওয়ার্ড। যাই হোক, এখন মূলত আমরা এলএসআই কি এ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। তারপর আমরা বলি যে একটা কিওয়ার্ডের সাথে সম্পৃক্ত যে শব্দ আছে, সেই শব্দ গুচ্ছ দ্বারা গঠিত যে কিওয়ার্ডগুলো আছে, তাকে আমরা এলএসআই কিওয়ার্ড বলি। মূলত আমরা গুগলে যখন সার্চ করি, সার্চ করলে রিলেটেডে যে বা সিমিলার বা সাজেশনে যে কিওয়ার্ডগুলো আসে, সেই কিওয়ার্ডগুলোকে আমরা ওখানের সবগুলো না, বিশেষ বিশেষ যেগুলো আসলে আপনার মূল কিওয়ার্ডের সাথে সম্পৃক্ততা আছে, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ওই কিওয়ার্ডের এলএসআই কিওয়ার্ড। তো আশা করছি যে আপনারা মোটামুটিভাবে জেনে গেছেন। তো আমি এক নজরে একটু বলি যে ব্র্যান্ডেড টেক্সট দিয়ে অ্যাঙ্কর টেক্সট করা, আবার ন্যাকেড ইউআরএল করা, জেনারিক টার্মস ইউজ করা, এমটি টেক্সট ইউজ করে ব্যাকলিঙ্ক করা, ইমেজ এবং ভিডিও ব্যবহার করে অল্টার টেক্সট দিয়ে অথবা ছাড়া ব্যাকলিঙ্ক করা, আবার এক্সাক্ট ম্যাচ কোনো টেক্সট দিয়ে ব্যাকলিঙ্ক করা, পার্শিয়াল ম্যাচ কোনো টেক্সট দিয়ে ব্যাকলিঙ্ক করা, আবার এক্সাক্ট ম্যাচ উইথ ব্র্যান্ড নেম আর কি, এটা দিয়ে করা, আবার এলএসআই দিয়ে করা হচ্ছে, মানে এলএসআই কিওয়ার্ড ব্যবহার করে আমরা ব্যাকলিঙ্কগুলো করতে পারি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, যে আমরা অনেক সময় করি কি, আমার মন মতো বা একদম খুশি মতোই আমরা করি কি ব্যাকলিঙ্কগুলো করি। তো গুগল কিন্তু সবসময় বলে যে আমার ন্যাচারাল ব্যাকলিঙ্ক লাগবে আর কি। তো এখন আর সেই দিন নাই যে ইচ্ছা মতো ব্যাকলিঙ্কগুলো করলাম আর গুগল সেটা কাউন্ট করে দেবে, কিন্তু গুগল আপনার স্প্যামে ব্যাকলিঙ্কগুলো কিন্তু এমনিতেই সে স্কিপ করে যাবে, সেটাকে সে কিন্তু কখনোই কাউন্ট করবে না। তো এর অ্যালগরিদমে কিন্তু এই বিষয় সম্পর্কে বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র একই ধরনের ব্যাকলিঙ্কগুলো করতে থাকি, তাহলে কিন্তু আমাদের গুগলের কাছে আমরা একটা পেনাল্টিতে পড়ে যেতে পারি, অথবা আমার ব্যাকলিঙ্কগুলোও কিন্তু ইফেক্টিভ নাও হতে পারে। তো এই জন্য আমাকে কিছু রেশিও মেনটেন করে আমাকে ব্যাকলিঙ্কগুলো করতে হবে, যাতে গুগল অন্ততপক্ষে বুঝতে পারে না সকল ধরনের সংমিশ্রণ আপনার মধ্যে আছে, আপনার শুধুমাত্র ব্যাকলিঙ্ক করাটাই উদ্দেশ্য না। তো এই জন্য আমরা জানি যে অনেক ধরনের ব্যাকলিঙ্কগুলো ইফেক্টিভ না, তারপরও আমাদেরকে সেই ব্যাকলিঙ্কগুলো করতে হয়। একটা কারণ হচ্ছে যে আমাকে একটু বোঝানো যে না, আমি সকল ধরনের ব্যাকলিঙ্কের সাথে জড়িত আছি, কিংবা গুগলকে বোঝানো যে না, আমি শুধুমাত্র স্প্যাম করি, বিষয়টা এমনও না, আমি ভালো ভালো জায়গায় এঙ্গেজ আছি। তো এই ধরনের বিষয়গুলো আসলে এটা অনেক ব্যাখ্যা আছে, সেটা না হয় পরে একদিন আলোচনা করব। তো এখানে দেখেন আমরা ব্র্যান্ডেড টেক্সট ব্যবহার করে আমরা 70% ব্যাকলিঙ্কগুলো করব। যেমন জুবায়ের একাডেমি যদি হয়, তো সেক্ষেত্রে শুধুমাত্র জুবায়ের একাডেমি লিখে আমরা এটাকে অ্যাঙ্কর করে আমরা 70% ব্যাকলিঙ্কগুলো ব্র্যান্ডের নামে করব। এরপরে 15% আমরা করব হচ্ছে ন্যাকেড ব্যাকলিঙ্ক। তারপরে এলএসআই ইউজ করতে পারি 4%,
যদি আমরা 100 ব্যাকলিং করি সেক্ষেত্রে আপনি একটু ভাগ করে নেবেন যে আপনার কোন ক্যাটাগরিতে কয়টা ব্যাকলিং হবে আর কি। তো এলএসআই কিওয়ার্ড হবে হচ্ছে 4%। এবার পার্শিয়াল ম্যাচ হবে 3%, এক্সাক্ট ম্যাচ উইথ ব্র্যান্ড দিয়ে যে অ্যাঙ্কর টেক্সট হবে সেটা হবে 2%, এরপর জেনারিক টেক্সট হবে 2%, ইমেজ অর ভিডিও উইথ পার্শিয়াল ম্যাচ অল্টার ট্যাগ সেটা হতে পারে 1.5%, ইমটি টেক্সট হতে পারে 1%, ইমেজ অর ভিডিও উইদাউট অল্টার টেক্সট সেটা হতে পারে 1%, সব শেষে হলো এক্সাক্ট ম্যাচ টেক্সট, যেটা আমরা সবসময় মূল কিওয়ার্ডকেই টার্গেট করে আমরা সাধারণত ব্যাকলিংগুলো করি, সেটা হবে 0.5%। তো একটা জিনিস এখান থেকে বুঝেন, আমরা কিন্তু সবসময় এক্সাক্ট ম্যাচ এটাকেই অ্যাঙ্কর টেক্সট ইউজ করি, সব জায়গায় ব্যাকলিং করার চেষ্টা করি। আমাকে কিন্তু এই বিষয়টা কিন্তু আজকে থেকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই আপনাকে এই রেশিওটা মেনটেন করে ব্যাকলিং করতে হবে, তাহলে দেখা যাবে বেশিরভাগ ব্যাকলিংগুলোই আপনার স্প্যাম হিসেবে কাউন্ট হয়ে যাবে গুগলের কাছে। আচ্ছা, এরপরে আমরা যদিও আমরা করি মানে বিভিন্ন ধরনের টাইপস সম্পর্কে জানি, যে ব্যাকলিংকের টাইপস কত প্রকার এবং কি কি সেই সম্পর্কে একটু জানি। আমরা এর বেশি ডিটেলস জানবো, ধরেন আমরা প্রতিটা ব্যাকলিং সম্পর্কে আগামী এপিসোড থেকেই হয়তো বা প্রতিটা ব্যাকলিং কিভাবে কি করতে হয় আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ব্যাকলিং সাধারণত 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্রিয়েট ব্যাকলিং, দ্বিতীয়টা হচ্ছে বাই ব্যাকলিং এবং আর্ন ব্যাকলিং। তো চলুন আমরা জেনে নিই আসলে ক্রিয়েট ব্যাকলিংগুলো কি কি। যেমন ক্রিয়েট ব্যাকলিং হচ্ছে ব্লগ কমেন্টিং, প্রোফাইল ক্রিয়েশন, ওয়েব 2.0, সোশ্যাল লিঙ্কিং বা সোশ্যাল লিঙ্কস, ইমেজ অ্যান্ড ইনফোগ্রাফ সাবমিশন, ইডু গভ ব্যাকলিং। এই ব্যাকলিংগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে ক্রিয়েট ব্যাকলিং। কারণ হচ্ছে এই ব্যাকলিং আমার র্যাঙ্কের জন্য আসলে বর্তমানে ইফেক্টিভ না, কারণ এটা আমাকে শিখতে হয় অনেক সময় ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য, আর মাঝে মাঝে টুকিটাকে আমার নিজের জন্য হয়তো বা করা লাগতে পারে। তো কারণ হচ্ছে যে আমি যেন সবই যেন একই কোয়ালিটির ব্যাকলিং না হয়, একটু ভেরিয়েশন আনার জন্য ব্যাকলিংকের ভিতরে এই ব্যাকলিংগুলো মাঝে মাঝে আমার কিন্তু করা দরকার হয়। আমরা যদিও প্রতিটা ব্যাকলিং প্রসেস সম্পর্কে আস্তে আস্তে এগুলো সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে ক্রিয়েট ব্যাকলিং। এটা ইফেক্টিভ না হলেও এটা করা খুব সহজ, কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে না, তারপরও কিন্তু এটা আমাকে করতে হয়। আর বিশেষ করে চেষ্টা করব আমরা এই টাইপের ব্যাকলিংগুলো নিজের ওয়েবসাইটে না করার জন্য, অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইটে করা লাগতে পারে, সেজন্য হচ্ছে এগুলো জেনে রাখা আর কি। তো যেই আমরা একটু বুঝে শুনে নিজের ওয়েবসাইটে ব্যাকলিং করার আগে অবশ্যই একটু বুঝে শুনে করবো আর কি এই টাইপের ব্যাকলিংগুলো আর কি। ইররিলেভেন্ট ব্যাকলিংগুলো এখন আর তেমন হয় না আর কি, তো কাউন্ট হয় না। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে বায়ারের কেন দরকার হয়। আসলে একটা বিষয় কি, সবাই তো এসইও এক্সপার্ট না, তাই না? তো দেখেন ওয়েব 2.0 এখন আর কাজ করে না, তারপরে কিন্তু ওয়েব 2.0 নিয়ে আমাদের কিন্তু তোড়জোড় বা অনেক কিছু চলে ওয়েব 2.0 নিয়ে। এখনও আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বলেন, সেখানে কিন্তু এখনও 2.0 ভালো কদর আছে এবং আপনারাই কিন্তু সার্ভিস দিচ্ছেন। কিন্তু পরামর্শ হচ্ছে যে এই ধরনের ব্যাকলিংগুলো নিজের ওয়েবসাইটের জন্য দরকার নেই। তো এই সহজ ব্যাকলিংগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্রিয়েট ব্যাকলিং। এরপর হচ্ছে বাই ব্যাকলিং, যে ব্যাকলিংগুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিনে থাকি। এটা আপনারা চাইলে করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিনতে পারেন, অথবা ফেসবুক বা টুইটার বিভিন্ন ধরনের গ্রুপ আছে আর কি, খুঁজলে পাওয়া যাবে। তো এই গ্রুপগুলোতে জয়েন করার মাধ্যমে যেখান থেকে তারা ওই সব গ্রুপগুলোতে আসলে ব্যাকলিং বেচা কিনা হয় কিংবা কোনো কন্ডিশন সাপেক্ষে ব্যাকলিং হয়, কিন্তু আসলে ব্যাকলিং এক্সচেঞ্জ না করাটা বেটার আর কি, যে আপনি একটা ব্যাকলিং দেবেন, অন্য মানে যে সাইটে ব্যাকলিং দেবেন সেও আবার একটা ব্যাকলিং দিবে আর কি। এই ধরনের এক্সেসটা না করাই বেটার, কারণ হচ্ছে গুগল কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে বেশ সতর্কতা দিয়েছে ইতিমধ্যে, অনেক প্ল্যাটফর্মে বা অনেক নিউজে দেখা গেছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে বিভিন্ন গ্রুপে আমরা জয়েন করবো এবং সেখান থেকে মাধ্যমে কন্ডিশনের সাপেক্ষে বা টাকার বিনিময়ে হোক, কেনার মাধ্যমে হোক, যেভাবে হোক, যে এই ইফেক্টিভ ব্যাকলিংগুলো আমাকে কিন্তু কিনতে হয়, বা একে আমরা বলি হচ্ছে বাই ব্যাকলিং, অর্থাৎ যেগুলো আমাকে কিনতে হয়। তো এই ব্যাকলিংগুলো অবশ্যই ইফেক্টিভ, কারণ হচ্ছে যে ভালো প্ল্যাটফর্ম থেকে কিনলে অবশ্যই এগুলো ইফেক্টিভ অবশ্যই হবে আর কি। এরপর হচ্ছে আর্ন ব্যাকলিং, যে ব্যাকলিংগুলো অর্জন করাটা খুবই কঠিন বলা চলে এবং সেই সাথে অবশ্যই করতে হয়, মানে এগুলো যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ ব্যাকলিং বলা যায়। তার মধ্যে হচ্ছে গেস্ট পোস্টিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, রিসোর্স ব্যাকলিং, লিঙ্ক ফ্রম এক্সপার্ট ডোমেন। তো এই টাইপের সাইটগুলো থেকে যে ব্যাকলিংগুলো পাওয়া যায় এগুলো বেশ কষ্টসাধ্য হলেও এগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ আর কি। তারপর একটা প্রসেস ফলো করলে তো আমরা কিন্তু এই ব্যাকলিংগুলো খুব সহজেই
সহজেই করতে পারবো। তো আমরা সাধারণত আমাদের ব্যাচগুলোতে এই বিষয়গুলো আরও অনেক ব্যাখ্যা করার চেষ্টা করি, আর এখান থেকে ফ্রিতেও আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে অন্ততপক্ষে যারা আমাদের প্রিমিয়াম কোর্সগুলোতে জয়েন করতে না পারেন তাদের জন্য হেল্প হয়। আমি প্রতিটা বিষয় একটু দেখানোর চেষ্টা করব আর কি। তো এই ছিল আমার আজকের আলোচনা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক কমেন্টের ভিত্তিতেই ভিডিওর সংখ্যা বেড়ে যাবে, সেটা আমি আগেই বলেছিলাম যে আপনাদের এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করবে আমার ভিডিও কোয়ালিটি কেমন হবে। তো এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে চলে যাব। আশা করছি আপনারা সাথে থাকবেন, নিয়মিত লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে যাতে আমি বেশি বেশি ভিডিও দেওয়ার আগ্রহ পাই। তো এই ছিল বিষয়। আর ডিসপ্লেতে বা ডিসক্রিপশন বক্সে কেউ যদি প্রিমিয়াম কোর্সে আসলে অংশ নিতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে জয়েনের মাধ্যমে, কিংবা আমাদের ভিডিও ডিসপ্লেতে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে, সেখান থেকে সরাসরি কলের মাধ্যমে আমাদের প্রিমিয়াম ক্লাসগুলোতে আপনারা জয়েন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মধ্যে তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।